আন্দোলন জোরদার করতে হবে তরিকুল, এরকম ঢিলতে থাকলে হবে না। আর প্রত্যেকটা জেলা উপজেলায় ফোন দাও, কালকের দিনের মধ্যে যেন আন্দোলন পুরো দেশে ছড়ে যায়। তোমাকে যত সার্বিক সহযোগিতা করা লাগে আমি করব। কাজ তো ভাই ভালোভাবেই চলিচ্ছে, কিন্তু গণহারে গ্রেপ্তার করা শুরু করছে, এই জন্য আমাদের নেতাকর্মীরা একটু পোলা আছে। আমি আপনাদের আগেও বলছি, এখনো বলতেছি, আপনারা শুধু পুলিশের বিষয়টা দেখেন, আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা আমি দেখতেছি। আরে ভাই, আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন, যারা আন্দোলন করছে তারা বাইরে না থাকলেই তো হচ্ছে। দেশ এখন ডিজিটাল হচ্ছে, ফোন ট্র্যাকিং করে যাই যেখানে অবস্থান করছে সেখান থেকে তাকে ধরে নেওয়া যাচ্ছে। গ্রেপ্তার করে কি আন্দোলন থামাতে পারবি? টাকা নিয়ে চিন্তা করো না, ফিনান্সিয়াল সাপোর্ট আমি দিব। ছোট ছোট দলগুলাক সাহস দাও, এগুলো মামলা কোনো বিষয় না, ক্ষমতাত গেলে এক তুড়ি তেললে মামলা খেয়া দিব। আমরা চাই দেশে একটা সুস্থ ধারার রাজনীতি চালু হোক। এই দুলু, এদের যত টাকা পয়সা লাগে সব দায়িত্ব তোমার উপর থাকলো। ঠিক আছে ভাই। তরিকুল ভাই, আজকে রাতের মধ্যে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করে দেবনি। আর যত গোপন ইনফরমেশন আছে ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবনি, নাম্বারটা খোলা রাখেন। কথা একটাই, যত ঝড় তুফানি আসুক আন্দোলনে মাঠ ছাড়া যাবি না। তা তো অবশ্যই, এবার আন্দোলন ছেড়ে দিলে তো গদিত বসার স্বপ্ন বাদ দেওয়া লাগবে। ভাই আপনি ডিআইজি ফোন দিয়ে বলে দেন যাতে ধরপাকড় না করে। ওগুলো নিয়ে চিন্তা করো না, পরে ফোন দিয়ে বলে দেবো নে। না না, এখনই দেন। ডিআইজি কে এখন আমার কথা শুনবি? প্রেসিডেন্ট তো সবাইকে হাত করছে। জব্বারে ফোন দেন, তাহলে তো কাম 100-100 হবি। ঢের মিয়া, উই কি করতে পারবি? ডিআইজি কে ফোন লাগাও। হ্যালো ডিআইজি সাহেব, ফ্রি আছেন নাকি? আপনার সাথে একটু জরুরি কথা ছিল। হ্যাঁ ভাই, ফ্রি আছি, বলেন কি বলবেন। বিরোধী দলের নেতা কর্মীরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে, আপনারা তাদের গ্রেপ্তার করতেছেন কেন? দেখেন ভাই, আমাদের যেভাবে অর্ডার দেওয়া হয়েছে সেইভাবেই কাজ করতেছি। আর আপনি একজন সরকার দলীয় লোক হয়ে এসব কি কথাবার্তা বলতেছেন? প্রেসিডেন্ট শুনলে তো মাইন্ডে নেবে। মাইন্ড করলে তো করার কিছু নাই, যা ন্যায্য সেটাই বলতেছি। নেক্সট টাইম আর এরকম ধরপাকড় করবেন না। আর যাদের নামে পূর্ব থেকেই মামলা আছে তাদের হিসাবটা আলাদা। একটা বিষয় মাথায় রাখবেন, কোনোদিন যদি দল চেঞ্জ হয় সেদিন কিন্তু আপনাদের খবর আছে, তাই সব দিকে ট্যাকেল দিয়েই চলতে হবে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? আর কিছু বলার নাই, যা বললাম সেই মোতাবেক কাজ করেন, রাখলাম। কামের কাম হয়ে গেছে, আর তো কোনো টেনশন থাকলো না। হ ভাই, আপনাদের এই সহযোগিতাই আমাদেরকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে ভাই আমি এখন প্রত্যেকটা জেলা উপজেলায় ফোন লাগাচ্ছি যাতে কাল থেকে আন্দোলন আরো জোরদার করে। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা হলে ফোন দিয়েন। এই দুলু, চলো। আচ্ছা ভাই, চলেন। তাহলে পরিস্থিতি কি বুঝিচ্ছ? আন্দোলন কি কমার দিকে না বাড়িচ্ছা? পরিস্থিতি একেবারেই ভালো না, বিরোধী দল মনে হয় সরকার পতন করেই ছাড়বি। কি কোষ এতই সহজ? এলে অযৌক্তিক দাবি দেখি সরকারের নামার পাবি। আজকে রাতে কয়েকজনের নামের লিস্ট আসবি, সব শালাক মসুদে ধরে অ্যারেস্ট করব। দোস্ত, তোকে একটা গোপন ইনফরমেশন দি, পুলিশের মধ্যে এখন গ্রুপিং চলিচ্ছে, অনেকেই চায় যে সরকার পতন হোক। যেভাবে গ্রেপ্তার হওয়ার কথা ছিল ওইভাবে কিন্তু হচ্ছে না, অনেকেই ভেটো দিচ্ছে। তবে সকল শ্রেণীর লোক মাঠে না নামা পর্যন্ত সরকারে ঘটানো সম্ভব না। তোদের মধ্যে যারা ডিস্টার্ব তাকে লিস্ট কর, দরকার হয় তাকে সাসপেন্ড করার ব্যবস্থা কর্ম। সরকারের বেতন খেয়ে আরেকজনের দালালি করবি, তা তো হবির লয়। দল টিকে রাখবে গেলে ন্যায় নীতি আদর্শ দেখলেও হবি না, নিজের স্বার্থ দেখা লাগবি। আন্দোলনে পুরো লিড দিচ্ছে বাবলু, আজকে রাতে তাকে অ্যারেস্ট করবো। কাল থেকে আমি পুরন ঢাকাতে অবস্থান কর্ম। শিকড় উপরে তুলে না ফেলা পর্যন্ত আন্দোলন বন্ধ হবি না। আরে দোস্ত, তোকে দলের মধ্যেই তো ঝামেলা, কাদের মোল্লা, দুলু, কামাল এরাই তো সাপোর্ট দিচ্ছে। একটু আগেই ডিআইজি স্যার ফোন দিয়ে বলেছিল এখন ধরপাকড় কমান লাগবে। তোকে যেটা বললাম প্রেসিডেন্টের সাথে যায় সেটা শেয়ার কর, আমরা তো আর সরাসরি কথা বলতে পারি না। আমি চাই জনতা পার্টি ক্ষমতায় থাকুক। আজকে সন্ধ্যায় আইজি স্যারের সাথে মিটিং আছে, দেখি তিনি কি দিক নির্দেশনা দেয়। এত কিছু বুঝি না, 2 দিনের মধ্যে আন্দোলন থামান লাগবে, তুই এই কথাটা উপস্থাপন করবো। না হলে দল বললে আমি কিন্তু পুরো দমে মাঠে নামবো। দেশের স্বার্থ হলে যারা সিনেমিনি খেলবে, আমি শামসু বাঁচে থাকতে তাকে ছাড় দেবো না। এত মাথা গরম করিস না, আমি মিটিং এর পরে তোর সাথে দেখা করিচ্ছি। আচ্ছা থাক, গেলাম। কি ব্যাপার তোতা ভাই, অসময় অফিসে? আসতে বাধ্য করলেন, ফোন দিয়ে রিসিভ করেন না কে? স্টাফের একজনের বার্থডে ছিল, তাই একটু ব্যস্ত ছিলাম। গত কয়েকদিন আগে আফজাল মাস্টার আসছিল টিসিবির ডিলারশিপ নেওয়ার জন্য। আমি অবশ্য আপনার কথা বলছিলাম, তো ওনার সাথে কথাবার্তা হয়নি।
যেটি যাই সেটি শালারা ভেটো দেয়, আর একটা ভিত না করলে তো হবি না। ক্যারেডন মাস্টার ডিলারশিপ কাক নিয়ে দেবার চাচ্ছে, জানিস নাকি কিছু? না তো ভাই, এই প্রথম শুনলাম। তে স্যার, মাস্টারের সাথে কোনো লোক আসছিল? একজন আসছিল চুল খাটো করে মেম্বারে দাঁড়াছিল, কি যে নাম মনে পড়ছে না। সারাদিনে তো মেলা লোকজনই আসে, কয়জনের নাম মনে রাখি কন? বুঝে পারছি তো ভাই, এটা আয়নাল ছাড়া কেউ না। যেটি যাই সেটি ভেটো দেয়, এর একটা বিহিত না করলে হবি না। শুনেনি অনু সাহেব, প্রস্তাব কিন্তু আমি আগে দিছি, আমাকে না জানে কোনো সিদ্ধান্ত নেবেন না। 2 টাকার জায়গায় 5 টাকা খরচ করবো, কিন্তু ডিলারশিপ আমার চাই। মাস্টার সাহেবকেও বলছি, আপনাকেও বলতেছি, দুইজনে একসাথে বসে সমঝোতা করেন। মিসাই আমাকে চাপ দিয়ে লাভ আছে? এই বছর একজন নেন, পরের বছর আরেকজন নিয়ে নিজে করে মধ্যে ঝামেলা করার কি প্রয়োজন? জনতা পার্টি যে অবস্থানে আছে, আরো যে কয় বছর থাকবে আল্লাহ ভালো জানে। সময় কিন্তু আর 3 দিন আছে, সব কাগজপাতি সাবমিট করেন। আমরা কিন্তু নাম ঘোষণা করে দেবো, যা করা তাড়াতাড়ি করেন। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ডনে চলে, আজকে মাস্টারের সাথে বসমু। ঠিক আছে ভাই, চলেন। কিরে, গতকাল কত গাড়ি বালু গেল? 25 গাড়ি গেছে ভাই। এত কম কে রে? মতিরা এবার ফোন দিয়ে করলো 60টা গাড়ি লাগছে, তাহলে 5 টাকা টিপ মারলেও তো 35টা হয়। ড্যামাজানি ঈদগা মাঠে 10 গাড়ি বালু লাগছে, ওই টাকাটা কাউন্ট করিনি। শুধু ড্রাইভার বেকু আর তেল খরচ দিছে, সাথে সাথে দিয়েও দিছি। উত্তরপাড়ার হানিফ চাচা মসজিদের জন্য 20 ট্রাক বালু চাচ্ছে, ওটার কি করবো? ধর্মীয় কাজে না করা যাবি না বে, ওস্তাদ শুনলে মাইন্ড করবি, খালি গাড়ি খরচ দিয়ে নিয়ে যাবে কোষ। আরেকটা না সমস্যা আছে ভাই। আবার কি সমস্যা? পয়েন্টের দায়িত্ব শালা আইনা লেখ দেওয়া যাবি না, 11টার পরে টুপ পারে। কয়টা গাড়ি গেল এলো সেগুলোর হিসাব না রাখলে গরমিল হয়ে যাবে না। গতকাল মিজান ওটা ধরছে আর সেই চোটপাট শুরু করছে। ভোটভাট করে শরীর মনে হয় দুর্বল। আচ্ছা, আমি দেখিচ্ছি। কি রে, ওঙ্গে খের খাই করছুকা, কি কব? আমার কয়েকটা ছবি আর কাগজপাতি আসছিল, ওগুলো নেওয়ার জন্যই যাচ্ছি। তোর যত জিনিসপাতি আসছিল চৌকিদার 212 নম্বর রুমে নিয়ে গেছে। সত্যি করে কন তো, আপনি জিনিসপাতি নিবে যাচ্ছেন না অন্য কোনো মতলব আছে? হরে সত্যি, একটা কথা কোয়ার জন্যই আসছিলাম। জানি আপনার চোখ মুখই কয়ে দিচ্ছে, এটি অন্য কাহিনী আছে। এ কি কব, তাড়াতাড়ি ক, আমি উঠমু, লাঞ্চের টাইম হয়ে গেছে। আসলে শামসু ভাই এই কয়েকদিন আসছিল তো, তার ভয়েতে আসতে পাইনি। আমি যাদের সাথে মিশেছিলাম তারা আমার সাথে 2 নাম্বারই করছে, তাই নিয়ত করছি ভাই এখন থেকে তোদের সাথেই থাকবো। এ সরষের থেকে বালের কথা নিয়েছু, তুক নিবি কি না নিবি সেটাকে আমি কই পারমু? চেয়ারম্যানের ধারে যে কোনো একটা ফোন দিনে আমাকে দলে ঢুক পেরেছু, কে রে আমাকে কি বলত পাসু? একদম দিল থেকে করছি রে ভাই, আমার কোনো বাজে মতলব নাই। সবাক তো আর এই কথা কোয়ার পাচ্ছি না, তোর সাথে আমার অন্যরকম সম্পর্ক, তাই কইলাম। এই ফাউল লোক, মিসাই কানের কাছে ঘ্যানর ঘ্যানর না করে চলে যান তো। আমরা যাক দল থেকে বের করে দিই, তাক আর দলে ফিরাই না, এটা ওস্তাদের রুলস। তে চেয়ারম্যান সাহেব চলেন, খাবারের টাইম ওভার হয়ে যাচ্ছে, সেই খিদে লাগছে। আচ্ছা চলে। এ বাটুলি, নেক্সট টাইম আর এলা ফাউল আবদার নিয়ে আসবো না তো। তার সবিকের চামচমি কর, দেখ তো সামনে বার কিছু হবার পারিস নাকি। দরকার হলে সারা জীবন একলা থাকবো, তাও আগের চামচমি করবো না। আবার কথা কয়, যা তোর থেকে, না হলে গেলে ধাক্কা দেবার করে দিমু। আমার মনে হয় ইয়নো এলি পেছাচ্ছে, তাই আপনার বন্ধু লোক গোপনে দিয়ে দিলে তো এলি কিছু হয় না। মাসে একবার করে মাল আসবি, কয় টাকাই বা কামাই হবি, তার জন্য দুনিয়ার ঝামেলা। আর এবে টেকা তো বড় কথা না, সম্মানে বাজে গেছে, যেখানে আমি হাত দিছি সেটা উল্টে গেলে তো কাম হবি না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে সুদারু বাচ্চু, কি খবর তোর? বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি ভাই, রক্ষা আমাকে করাই লাগবে। বিপদ ছাড়া তো তার কথা তোর মনে পড়ে বে? ভোটের মধ্যে যে জেরমি করছো, ইচ্ছা করছে বলবে না তোকে সটাই। অঙ্কা ঝাঁকি মেরে লাভ নাই, তো তা ভাই যা করছে ঠিকই করছে, তো কি করবো সামনে এসে ক। কাহিনী হচ্ছে কি ভাই, আইনাল আমার থেকে ভোটের আগে 3 লাখ টাকা নিছিল, এখন খালি আসলে দিবি, লাভ দিবি না। যেটি যাচ্ছে সেটি খালি আইনাল আর আইনাল, বাচ্চুক দেবার একটা প্যাঁচ লেগে দেওয়া লিখবি। আসলের আগে লাভের টাকা নেবো বে, তুই সুদের ব্যবসা করিস, লাইসেন্স আছে, চাপ কি? 3 লাখের মাসে আসবে 30,000, 30 টাকা কম হলেও নিব না। 30,000 টাকা দূরের কথা, 15,000 টাকাই দিবে চাচ্ছে না। এর মধ্যে ওই আবার নেতা কর্মী ধরছে, যাতে টাকা পয়সা না দেওয়া লাগে। অলি নেতা খেতা বাদ দে, আয়না লাগছে ধর, টেকা না দিলে মারেক, তারপরে কি হয় দেখমুনি।
আর যদি শক্ত কোনো ডকুমেন্ট থাকে তাহলে কোর্টের যে মামলা কর। মেম্বার সাহেব ওর দোকানের ডিটের কাগজ আছে। তাহলে এখনই যা টেক আসা, না দিলে দোকানে তালা মার। আমরা আছি, কোনো সমস্যা হলে পিছে দাঁড়ামো। তাহলে তোতা ভাই আমি এখনই গেলাম। তাড়াতাড়ি যাবে। এই ডনে সবিক চাচাকে একটা ফোন লাগাতো। আচ্ছা ভাই, দিচ্ছি। চাচা কুটি আপনি? হঠাৎ করে মাস্টার ফোন দিছিল, পার্টি অফিসে যাচ্ছি, কি জানি দরকার। তোর নাম্বারে অনেকবারই ডায়াল করতেছি কিন্তু ঢুকতেছিল না, আসবো নাকি তুই? এই ডনে চলে পার্টি অফিস বিলা যাওয়া লাগবি। আপনি যান, আমার এলাকা কাজ আছে। দক্ষিণ পাড়া গফুরে বিটির বাল্য বিয়ে হচ্ছে, হয় টেকা নেবো না হয় বিয়ে ভেঙে দেবো। আচ্ছা যা তাহলে। কিরে আইনাল, ফোন দি ধরিস না কিসের জন্যে? এমনি এক সময় ফোন দিলে ধর্ম কিরম করে? আমি কি তোর মতো টোটো কোম্পানি ম্যানেজার যে সবসময় ফোন নেই থাকে? তোর সাথে তো আমার কোনো কথা নাই, যত বেসাল চেয়ারম্যানের সাথে পারে গাজা। অঙ্কা ঝাঁকি মেরে লাভ নাই, আমার টাকার দায়িত্ব চেয়ারম্যান নিছে। খুব তো স্যাটাং স্যাটাং কথা করছু, প্রয়োজন শেষ হচ্ছে আর তেল ধরছে। কিরে সাউয়াই, আমি কি তোর টাকা জেসে দিছি নাকি তুই তুই বিপদে পড়ে টাকা নিছু? এখন আসে এক দেখাচ্ছু অক দেখাচ্ছু, আমি এত কিছু বুঝি না। টাকা তুই নিছু, তুই দি দিব। মিসেই পেঁয়াজ পাকাস না তো, এমনি দোকানে দিনের ঝামেলার মধ্যে আছে। ব্যাস আমি পাকাচ্ছি না তুই পাকাচ্ছু? অযথা এমনি একজনে দেখাস কিসের জন্যে? দোকানের ডিটের কাগজ কিন্তু আমার কাছে আছে, আমিও কিন্তু পেঁয়াজ পাকাবার জানি। আটঘাট ব্যান্ডে এবার মাঠে নামছি, তুমি সামসুক কবে চেয়ারম্যানে কবে, আমার কি কেউ নাই? আরে তারা আমার অভিভাবক, বিপদ আপদে তাকে যদি হেল্প না নেই তাহলে চলে পারবো? এমনিতেই তোর টাকা বাদ দেও 5-6 লাখ টাকা দেনা আছে, এই জন্য শামসু ভাই তোর টাকার দায়িত্ব নিছে। বুঝছি, এলে অভিভাবকের নাম কয়া তুই আমাকে সিবাত ফালাবো। চেয়ারম্যানের সাথে কথা আছে, তাই খালি আসল টাকাই দিবি, এই কথা শুনিনি দেখেই সরাছে। উনকে জিলিক পারিস না, টাকা কি মগের মূল্য বে? দোকান থেকে বাড়া, এখনই তালা মারমো। এ দোকানের সাথে ঝামেলা করিস না, এর থেকে যা তো। আমি যাবো না তুই যাবো, তাড়াতাড়ি বাড়া, না হলে কিন্তু লাথি মেরে বার করে দিবো। এ আচ্ছি বে, কি করবো করত? টুটি চিপি দিয়ে একবার মেরে ফেলে দিবো। চোদ ভালো মাথাটা কি হয়ে গেল রে? আজকে কোনো সার হবি না, তোর জন্য মেলা মার খাচ্ছি, আজকে তো সাইজ করেই ছাড়মো। ভালো মাথাটা কি হয়ে গেল রে? কি ব্যাপার, লোকজন কুটি গেল, আমার আরেকটা বিয়ে পড়ান লাগবে। সময়ের মূল্য বোঝে না, অযথা খালি তাড়াহুড়া করে আমাকে নিয়ে আসলো। এ মেম্বার সাহেব আচ্ছ, কতক্ষণ হলে তোমার জন্য ওয়েট করছি। ঝটপট যে মেয়ের ভোটার আইডি কার্ডটা বের করেন, আমার আবার দুটো সালিশ আছে। ভোটারই তো হয় না, আইডি কার্ড কুটি পাবো? জন্ম নিবন্ধন সনদ নাই? ওইলে কিছু দেখা লাগবে না, মেয়ের বয়স 14 বছর 8 মাস। হুট করে ভালো একটা চ্যাংরা বাসি, তাই আর হাতছাড়া করবার চাচ্ছি না। যেভাবে হোক বাবা, বিয়েটা আনা পার করে দাও। এলাকার চ্যাংরা এটুকু উপকার না করলে কি হলো? উপকার তো করবারই চাই মুরব্বী, কিন্তু হাত যে আইনের কাছে বাধা। অলরেডি থানা থেকে 2-3 বার ফোন দিছে, আমি খালি তাল বাহানা করে ঠিকে রাখছি। ওঙ্কা ঝাঁকি মেরে লাভ নাই, কেউ মনে হয় থানাতে ইনফরমেশন দিছে। এই বিপদ থেকে আমাকে রক্ষা করো বাবা, নাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি আর কি করবো, পুলিশ তো কোনোভাবেই কথা শুনিচ্ছে না। করছে এলাকাত কোনো বাল্য বিয়ে হবি না, ভেঙে দেন। অনেক টাকা পয়সা খরচ করে অনুষ্ঠান করেছি, পুলিশে কিছু টাকা দিয়ে ম্যানেজ করা যাবে না? আচ্ছা, জামাই কি করে? ইতালি থাকে, 3 মাসের ছুটি নিয়ে বিয়ে করার জন্য যাচ্ছে। এটা তো মালদার পার্টি, টাকা কম নিলে হবি না, ধরে মরে নেওয়া লাগবে। তাহলে মুরব্বী 1030 টাকা দেওয়া লাগবে। 2-3টা পুলিশ জানে, কম টাকা দিলে তো আর হবি না। এ বাবা, আল্লাহ কম নেও বারে। বুঝেন না কে, আমি কম নরকে? যদি দরদাম করেন তাও থানার যা কথা কন। ইতালি থাকে, কম বয়সী মেয়ে বিয়ে করবি, 30,000 টাকা খরচ করবি না, তাই কি হয়? আচ্ছা বাবা তুমি থাকো, আমি ভিতর থেকে তাই নিয়ে আসিচ্ছি। যাক, মেম্বার হওয়ার পরেই প্রথম একটা ধান্দা করলাম। তাড়াতাড়ি করেন, আমার আবার সালিশে দেওয়া লাগবে, লোকজন বসে আছে। কি ব্যাপার মাস্টার, এত আর্জেন্ট ডাকলে কৃষক? আপনি দলের সহসভাপতি, একটা ভাইটাল পোস্টে আছেন, দলের প্রয়োজনে আপনাকে পাই না কিসের জন্য?
গতকাল বিক্ষোভ মিছিল দিছিলাম, সবাই উপস্থিত ছিল, আপনি উপস্থিত ছিলেন না কেন? হাই হাই রে, যে বড় দায়িত্ব দিছে কামের কাম তো কিছু হয় না, খালি বিপদের সময় ডাকো। এমন ভাবে কথা করছেন মনে হচ্ছে সহসভাপতি কোনো পদই না, তাহলে পদের থেকে অব্যাহতি নেন। আপনার বাটপারি আমরা ভালো করে জানি, পদ ব্যবহার করে খালি মাল্লু কামাচ্ছেন। সিন্ডিকেটের রাজনীতি ছেড়ে মাঠে আসেন, নাকে তেল দিয়ে ঘুমালে কাম হবে না। আমার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে তো কাজ করছি, এমন কোনো অরাজকতা সৃষ্টি হয়নি যে বউ চললে মাঠে নামা লাগবি। ইনকে দায়িত্ব জ্ঞানহীনের মতন কথা বললে তো হবি না, আপনাকে তেল মারার সময় নাই, যদি ভালো না লাগে পথ ছেড়ে চলে যান। অকৃতজ্ঞ আর স্বার্থপর লোক দিয়ে দল চালাতে চাচ্ছি না, কথা কি ক্লিয়ার? একদিন উপস্থিত হয় নাই দেখে এত কথা, ওই রকম পদে কিন্তু আমরা ছিলাম, তখন কিন্তু কাউকে প্রেসার দেয়নি। আরে ভাই, আপনি ভালো করে কোলেও তো বোঝেন না, সব সময় খালি নেগেটিভ দিকে নেন। হাবিব ভাই, আজকে থেকে যারা মিটিংয়ে উপস্থিত থাকবি না তা করে নাম আপনি কাউন্ট করে রাখবেন। সেই লিস্ট আমি কেন্দ্রে পাঠিয়ে দেবো, তারপর দেখেননি খেলা কোন দিক যায়। ওই লিস্ট করলে তো শফিকের নাম মাসে 10টা করে আসবে। হ, খালি আমার নামে আসবি, আর তো কেউ নাই। সবাই তো আর আপনার মতো না, তারা দলীয়ভাবে ঠিকই প্রোগ্রাম করিচ্ছে। মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে নেত্রী, কি খবর? এই তো ভাই ভালো, একটা না কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবা? গতকাল মিছিলে অনেক নেত্রী নিয়ে আসছিলাম, কিন্তু কেউ তো কোনো খরচ দিল না। এই হাবিব ভাই, বিউটিক টাকা দেননি? ওই তো আমার কাছে আসেনি, খালি তো তার পাশ ঘুরঘুর করলো, কেমনে দিমু? তুমি মহিলা দলের সভাপতি ক্যান্ডিডেট, একটা মিছিল মিটিং করতে আবার টাকা নেওয়া লাগে তোমার। এর মধ্যে আবার মেম্বার হছো, কামাইয়ের সোর্সও পাইছো, দলের জন্য 2-4 টাকা খরচ করবে না? ও সোনা ভাই গো, খরচ তো ঠিকই করি, কিন্তু 10 বাপের 10 বিটি আছে, এটি এসলি লল্লি বড় হয়ে যায়। 5 হাত জিবে বাই করে খালি লেলাই, এখন কয়জনে খিলামু? তার মধ্যে একটা পিকআপ ভাড়া করছিলাম ভাই, তার ভাড়াও দিবার পারিনি। আর মহিলা মেম্বারের সেই কামাই আছে, মোবাইল বিল গাড়ি ভাড়া দিতেই যায়। তোমার ভাগের টাকা তো তার কাছে দেওয়া আছে, ওর থেকে নিও। আচ্ছা নিমুনি। এ শফিক ভাই, আপনি কালকে মিছিলে তো দেখলাম না। এখন আমি ঈদের চাঁদ হয়ে গেছি, বছরে 2বার দেখা পাবে। আর যখন ভোট আসবি তখন খালি শফিক এক চোখে পড়বি, তার আগে না। না ভাই, আপনি আমাকে অনেক সহযোগিতা করছেন, এই জন্যই তো মেম্বার হবার পারছি। এলাকার তো আপনার গ্রহণযোগ্যতা অনেক, কেউ আপনার কথা ফালাই না। হসে হসে, আর তেল মারা লাগবি না, তুমি তো তার সাথে যোগাযোগ করে টাকাটা লিয়ে লিও। আচ্ছা ভাই, ঠিক আছে। তা হাবিব ভাই চলেন, ওঠা হোক। আচ্ছা চলো। আর শফিক ভাই, যা করলাম মনে রাখেন, এখন থেকে কিন্তু যারা উপস্থিত থাকবি না তাদের নাম লিস্ট হবে। আচ্ছা করো, আর এখন থেকে আমিও লিস্ট করবো যারা যারা উপস্থিত থাকবি না। আচ্ছা করেন, নিজের সরকারি তেল দিলেই হচ্ছে, অন্যেরটা দেখা লাগবে না।